আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষকে আল্লাহ পাক দুনিয়াতে কেন ফাটিয়েছে মানুষ এটাই জানে না। মানে এই চিন্তাটা যখন আমার মাথায় আসে, মানে আমি অবাক হই। মানে সবাই নিজেকে মানুষ দাবি করতেছে, মুসলমান দাবি করতেছে, কিন্তু মানুষকে আল্লাহ পাক দুনিয়াতে কেন ফাটাইছে বেশিরভাগ মানুষ এটাই জানে না। অল্প সংখ্যক লোক যারা জানে তারাও দুনিয়ার লোভে পড়ে ভুলে আছে এগুলা। দুনিয়াকে সাজানোর তালে পড়ে ভুলে আছে। হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খাতিয়া, হাদিস সহি, অর্থ সঠিক কিন্তু ব্যাখ্যাটা ভুল। দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। আসলে দুনিয়ার মহাব্বত না, দুনিয়ার প্রতি যদি মানুষের মহাব্বত নাই থাকে তাহলে পুরুষ মানুষ কখনো কিচ্ছু করতো না। পুরুষ মানুষ একদিন কাজ করে একসাথে বসে বসে খেতে পারে। দুনিয়ার প্রতি মহাব্বত বলতে আল্লাহ পাকের রহমত থেকে একটি রহমত আল্লাহ পাক সৃষ্টিকুলের উপরে জন্য দিয়ে দিয়েছেন। ওই একটি রহমত হচ্ছে দুনিয়ার প্রতি মহাব্বত। দুনিয়ার প্রতি মানুষের মহাব্বত থাকার কারণে একজন পুরুষ সারা জীবন শুধু অন্যের জন্য করে যায়। ভাই বোনদের জন্য, মা বাবার জন্য, স্ত্রী সন্তানদের জন্য করে যায় সারা জীবন ধরে। মোমবাতির ন্যায় মোমবাতি জ্বলতে জ্বলতে একেবারে নিঃশেষ হওয়া পর্যন্ত আলো ছড়িয়ে নিজে জ্বলতে থাকে, দুনিয়াকে আলোকিত করে থাকে। পুরুষ একই অবস্থা, চরিত্র একই অবস্থা। দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল নয়, দুনিয়ার প্রতি অতিরিক্ত মহাব্বত সমস্ত গুনাহের মূল। তো মূল কথা হলো মানুষকে আল্লাহ দুনিয়াতে কেন ফাটিয়েছে মানুষ এটাই জানে না। বেশিরভাগ মানুষ এটাই জানে না। যারা মুসলমান দাবিতে তাদের কথা বলতেছি। কিছু সংখ্যক লোক জানে, তারা ভুলে আছে দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভের কারণে পড়ে ভুলে আছে। শয়তান তাদেরকে ভুলিয়ে রেখেছে যে তাদের আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে পাঠাইছে কেন? আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াতে থেকে আখিরাত আবাদ করার জন্য। আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে পাঠানোর একটাই কারণ, দুনিয়াতে এসে আখিরাত আবাদ করার জন্য। আর মানুষ অর্থাৎ দুনিয়াকে জান্নাতের আবাদি। যেমন আমরা যাদের ফসলের জমি আছে, ধান লাগান, যা লাগান, কচু ক্ষেত করেন, যাই করেন, আপনি যে কোনো কিছু ফসল লাগাইলে তো আপনি ওটা ভোগ করতে পারবেন। সেম দুনিয়াটা তদরূপ। আখিরাত জান্নাত হচ্ছে একটা খালি বাগান। জান্নাত হলো একটা খালি বাগান। ওই বাগানে গাছপালা, গাছপালা লাগাইতে হয় দুনিয়াতে থেকেই। কিসের মাধ্যমে? নেক আমলের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, দান সদকা করার মাধ্যমে। দান সদকা অনেকে করতেছে, ঠিক আছে। আজ থেকে তো 20 বছর 30 বছর এত দান সদকা করতে পারে না মানুষের এত ছিল না, দান সদকা এত উৎসাহ ছিল না। এখন কিন্তু দান সদকা করে মানুষ জাহান্নামে যাবে। কেন? দান সদকার মধ্যে শিরিক ঢুকানো, লোক দেখানো। বেশিরভাগ সোশ্যাল মিডিয়া জগতে এসে কারণে বেশিরভাগ আমরা দান সদকা করিয়ে জাহান্নামে যাবে। এখন লোক দেখানো ইবাদতটা শিরিক। লোক দেখানো যে কোনো ইবাদতই শিরিক। এনে নর্মাল কোনো কাজ, লোক দেখানো কাজ শিরিক না, কিন্তু ইবাদতের ক্ষেত্রে যে কোনো ইবাদতমূলক যে কোনো কাজ যদি লোক দেখানো হয়, ওটাই শিরিক। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে দেখানোর জন্য। একমাত্র বিনিময় আল্লাহর কাছে, যে কাজের বিনিময় আল্লাহর কাছে পাওয়ার আশা করবেন। আবার মানুষকে দেখানোর জন্য কাউকে একটা কলা দিতেছেন, 2 কেজি চাল দিতেছেন, 10 জনে মিলে ভিডিও করবেন সোশ্যাল মিডিয়াতে ছাড়ার জন্য, মানুষকে দেখানোর জন্য আমি কত দানশীল, কত বড়, নিজে একটা বাহাবা পাওয়ার জন্য, ওটাই শিরকে অন্তর্ভুক্ত হয়ে গেছে। ওই একটা কাজে, একটা ভালো কাজে, লোক দেখানো একটা ভালো কাজে যথেষ্ট একজন মানুষকে নির্দিষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। এরকম একটা কাজে যথেষ্ট, যদি সে তওবা না করতে না, পুরোটা ঈমান আনতে না পারে, তওবা করার সুযোগ না পায়। তো মানুষকে আল্লাহ দুনিয়াতে বানাচ্ছে দুনিয়াকে আখিরাতের আবাদ করার জন্য, শস্য ক্ষেত হিসাবে ব্যবহার করার জন্য। আর মানুষ দুনিয়াকে বানিয়ে ফেলেছে আখিরাতের বরবাদি ক্ষেত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র, আর বর্তমান যুগের মানুষ দুনিয়াকে বানিয়েছে আখিরাতের বরবাদি ক্ষেত্র। প্রমাণ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা নামাজের প্রসঙ্গে সর্বপ্রথম বয়ান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, নামাজ পড়া যেভাবে আমাকে পড়তে দেখেছো। এটা শুধু নামাজের প্রসঙ্গে গত কারণে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু আসলে মূলত এই হাদিসটা শুধু নামাজের জন্য নয়। এই হাদিসের ব্যাখ্যা দিকে অ্যানালাইসিস করে যেটা পাওয়া যায়, যেটা বুঝতে পারলাম আমি, আল্লাহ যেটা আমাকে বোঝার তৌফিক দিচ্ছে, এটা হলো যে মুসলমানের জীবনে, মানুষ বলতে আমি মুসলমানের কথা বলতে হবে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আমাদের আজকে বেশিরভাগ মুসলমানের ঘরে জন্ম নেওয়া আদম সন্তানগুলো এটাই স্বীকার করে না, নামাজ ছাড়ি দিলে ইবাদত চলে যায়, লোক দেখানো ইবাদত করা শিরিক, গীবতের ভয়াবহতা কি, এগুলোকে গুনাহ মনে করছে না, হারামে মনে করতেছে না, পাপ মনে করতেছে না। নামাজ ছাড়ে না, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, নামাজ তো ইচ্ছাকৃতভাবে ছাড়ে, অনিচ্ছাকৃতভাবে তো কোনো কথা থাকে না। অনিচ্ছাকৃতভাবে নামাজ কাজা হইতে পারে, কিন্তু নামাজ ছাড়া হয় ইচ্ছাকৃতভাবে। নামাজ ছাড়ে দিলে তার ইমান চলে যায়, এটা মুসলমানের ঘরে জন্ম আদর্শ তো আমি স্বীকার করতেছে না। এখন আমি অন্য ধর্মাবলম্বীদের কথা বলি, লাভ কি আমার? দরকার নাই তো, আমার নিজের ঘর ঠিক নাই, আমি সমাজের চিন্তা করে লাভ কি আমার সমাজ ঠিক নাই, আমি ইউনিয়নের চিন্তা করে লাভ কি আমার ভাই? লাভ কি? কোনো লাভ নাই। মূল কথা হলো ওই হাদিসের পরিপূর্ণ ব্যাখ্যা হলো, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে করতে দেখেছ, সিয়াম পালন করা সেইভাবে যেভাবে আমাকে পালন করতে দেখেছ, যাকাত দাও সেইভাবে যেভাবে আমাকে যাকাত আদায় করতে দেখেছ, হজ করা সেইভাবে যেভাবে আমি করে দেখিয়েছিলাম, দান সত্য করা সেইভাবে যেভাবে আমি করে দেখিয়েছি, করার জন্য বলেছি, আমার সাহাবীগণ করেছে। এক কথায় আমরা যে কোনো আমলই করি, যে আমল হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, মুস্তাহাব আমল হোক, আমল 3 প্রকার: ফরজ, ওয়াজিব, মুস্তাহাব। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ওই যে ফরজে আইন, ফরজে কিফায়া, এটা সহি, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, এগুলা জয়ীফ, এই কথাগুলা। আমল 3 প্রকার: ফরজ, ওয়াজিব, মুস্তাহাব। ফরজ, ওয়াজিব, মুস্তাহাব। মুস্তাহাব মানে অপশনাল, করলে ওটার ফজিলত পাবে, নেকি পাবে, না করলে গুনাহ নাই। ফরজ ওয়াজিব তোমাকে করতে হবে, অবশ্যই বাধ্যতামূলক, তুমি করতে বাধ্য, নিজেকে মুসলমান দাবি দিয়ে করতে হলে ফরজ ওয়াজিব ছাড়তে পারবে না। ফরজ ওয়াজিব দুইটাই এক। ফরজের বিধানগুলো আসছে কোরআনের মাধ্যমে, ওয়াজিবের বিধান আসছে হাদিসের মাধ্যমে, এতটুকু ফাতে কোনো ফাত্তা নাই, দুইটাই আল্লাহর পক্ষ থেকে আসছে, দুইটাই একই ধরনের ইবাদত। মূলত কোনোটার সাথে কোনোটা মানে হালকাভাবে বিবেচনা করার কোনো অপশন নাই এখানে। আমল হলো 3 প্রকার মূলত: ফরজ, ওয়াজিব, মুস্তাহাব। তবে যে আমলই করে না কেন, যে সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লু, ওই হাদিসের ব্যাখ্যা হলো, তুমি যে আমলই করো না কেন, আমল করতে অবশ্যই সুন্নাহ মোতাবেক আমল করতে হবে। এবার আমল নিয়ে কথা বলতে হলে আমাকে সংক্ষেপে যেটা বলতে হয়, সেটাই আমল যে আমলের সাথে সুন্নাহ আছে, যে কাজের সাথে যে মানুষের দৈনন্দিন জীবনে যে কাজের সাথে সুন্নাহ আছে, ওই কাজটাই আমল হিসেবে গণ্য হবে। আর যে কাজের সাথে সুন্নাহ নাই, সেটা যত উত্তম কাজ হোক না কেন, ওটা আমল হিসেবে গণ্য হবে না। সংক্ষিপ্ত আমি বর্ণনা দিতে চাই এক্ষেত্রে। এবার মানে যে আমলের সাথে সুন্নাহ আছে, যে কাজের সাথে দৈনন্দিন জীবনে যে কাজের সাথে সুন্নাহ আছে, ওটা আমল হিসেবে গণ্য হবে। প্রমাণ: বিসমিল্লাহ পড়ে ডাইন হাতে দেখে পানি পান করা সুন্নাত। পানি পান করা, 3 নিঃশ্বাসে পানি পান করা সুন্নাত। এখানে কিন্তু ব্যাখ্যাটা গলত মানুষের। 3 নিঃশ্বাস বলতে, যদি 3 নিঃশ্বাস পরিমাণ পানি থাকে, আপনি 3 নিঃশ্বাসে, আমি খাইলাম একটা পাত্রে যদি 3 ঢোক পরিমাণ পানি থাকে, ওই পানিকে 3 নিঃশ্বাসে খাওয়া সুন্নাত, খাওয়ার জন্য বলছে। যদি বড় পাত্র হয়, আমি কি আপনি 3 নিঃশ্বাস খাইতে পারেন না? এই নিঃশ্বাসের কথা বলতে গেলে, অর্থাৎ আপনি পানি পান করেন, আমরা যখন গ্লাসে পানি পান করি, অনেকে আছে মানে পানি এক ঢোকে পুরা পানি পান করে ফেলে, পুরা গ্লাস। ও যখন এক ঢোকে তার নিঃশ্বাসটা পানির মধ্যে ছাড়ে, ওটা মাকরু। কেন মাকরু? ওটা ক্ষতিকর আপনার জন্য। নিঃশ্বাস, আমাদের নিঃশ্বাসটা, এটা বর্ণনা করতে গেলে অন্যদিকে চলে যাবে, সময়টা মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে আমার।
শুধু আমি এটা বলতাম, মানে এটা আমার এটা বিসমিল্লাহ পড়ে ডান হাতে দেখে 3 নিঃশ্বাসে পানি খাওয়াটাই সুন্নত, ওটাই ইবাদত হয়ে যাবে, ওটাই ইবাদত, ওটাই আপনি এটার বিনিময়ে আপনি এটার বিনিময়ে নেকি আপনি এটা নেকিও পাবেন হাসরের দিন আলা মিজানে এটার ফজিলত দুনিয়াতে পাবেন ক্যাশ। এরপরে আর বিসমিল্লাহ যে কোনো আমি একটা জামা পরতেছি, বিসমিল্লাহ পরে জামাটা পরলাম, ওটা ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে। আপনি স্ত্রীর সাথে সহবাস করতেছেন, নেগেটিভ মাইন্ডে নিলে আমার কিছু করার নাই, এখানে পেরকাবাজি করে লাভ নাই, করলে আপনি আপনার খুব লস। আপনি স্ত্রীর সাথে ঘুমাইতেছেন, স্ত্রীর সহবাস করতেছেন, ওখানে একটা দোয়া আছে, ওখানে একটা দোয়া আছে, সহবাসের পূর্বে একটা দোয়া আছে, ওটা পড়তে হবে পুরুষকে, নারীকে নয়। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আমি শুদ্ধভাবে আরবি পড়তে পারি, কিন্তু আমার মাঝে মধ্যে কথা বাজি যায় মুখে, এটা আমার আল্লাহ ভালো জানে কেন এরকম। এমনি স্বাভাবিক আমি এমনি কথা বলতে আমার মাঝে মধ্যে কথা বাজি যায়, ওটা আল্লাহ পাক চাইলে এটা এগুলা আমার জন্য ইয়া করে দিবে। অনেকে ফেরকাবাজি করতে পারে, এগুলো নিয়ে ফেরকাবাজি করতে পারে, এতে শুদ্ধভাবে আরবি পড়তে পারে, আমি পারি, কিন্তু কখনো কখনো আমার মুখে কথা বাজি যায় যখন আমার কথার স্পিড অনেক সময় থামি গেলে লাইনচ্যুত হয়ে যায়, ওই জন্য ওই খেয়ালটা চিন্তা আসলে কথা বাজি আছে, যাই ওইদিকে গেলাম না। তো আপনি সুন্নাত, এখন ওটা কেন সুন্নাত, ওটা নিয়ে স্ত্রী সহবাসের পর এই দোয়া পড়াটা সুন্নাত কেন সুন্নাত, এটা বর্ণনা করতে গেলে অনেক সময় লাগবে, ওইদিকে গেলাম না আমি। আপনি ভাত খাইতেছেন, মাটিতে বসে দস্তরখান বিছিয়ে মাটিতে বসে বিসমিল্লাহ পড়ে আপনি যে যদি বড় বড় প্লেটের মধ্যে ভাত খান কিংবা ছোটো ফেলে না, আপনি আপনার সামনের দিক থেকে খাবার গ্রহণ করা সুন্নাত। যদি ভাতের একটা দানা নিচে পড়ে যায়, একটা ভাত নিচে পড়ে যায়, ওটা উঠিয়ে খাওয়া সুন্নাত। প্লেটকে একেবারে কাঁচায় ছেটে ফুটে হাতের আঙুলি ছেটে ফুটে খাওয়া সুন্নাত। যদি আপনি জানেন এটা সুন্নাত এবং মানেন, তাহলে আপনি অবশ্যই এটা বিনিময় পাবেন, নেকিও পাবেন হাসরের দিন ইনশাআল্লাহ, দুনিয়াতে এটা ফজিলত পাবেন আপনি ফজিলত পাবেন। এবার ফানি ফান করা ওটা সুশাসন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছে তোমরা উটের মতো ফানি ফান করিও না। ওই যে 3 নিঃশ্বাসের কথা ব্যাখ্যা, এক হাদিস অন্য হাদিসের ব্যাখ্যা, একটা হাদিসের ব্যাখ্যা দিতে গেলে তো অনেক সময় লেগে যায়, আসলে সংক্ষিপ্ত আমি বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন তোমরা উটের মতো ফানি ফান করিও না। উটে কীভাবে ফানি করে, উটে যখন ফানি পায় মানে নাক ডুবিয়ে দিয়ে এক নিঃশ্বাসে তার যতটুকু ফানি পান করা প্রয়োজন, 20 লিটার 50 লিটার 100 লিটার পুরা পানি পান করা শেষ হইলে সে নাক পানি থেকে উঠাবে, এর আগে উঠাবে না। ওটার ফিতরতে এটাই। এখন আশা করি বুঝাতে পেরেছি আমল কি, যে আমলের সাথে সুন্নাহ আছে ওটাই আমল, যে আমলের সাথে সুন্নাহ নাই ওটা বেআমল, আমল হিসাবে গণ্য হবে না, ওটা বিদআত। আবার সব কাজ বিদআত না, যে কাজটাকে যে কাজ করা সুন্নাহ নয় কিন্তু ওটাকে সুন্নাহ মনে করাটাই হলো বিদআত। মানে যে কাজ, কথাটা একটু ফেসানো হয়ে গেছে, যে কোনো কাজ, যে কোনো ইবাদতমূলক যে কোনো কাজ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবীরা করেন নাই, কিন্তু কাজটা উত্তম ভালো নেকির কাজের মতো মনে হয়, ওইটাকে সুন্নাহ মনে করাটাই হলো বিদআত। ওয়াকুল্লু বিদআতি দালালা, প্রত্যেক বিদআতে শিরিক, প্রত্যেক বিদআতে পথভ্রষ্টতা, গোমরাহি। বিদআত নিয়ে 2টা হাদিস আছে, একটা হাদিস বলছি আমি এখানে। সকল বিদআতকে শিরিক, ছোট শিরিক বলা হয়েছে। শিরিক তো শিরিক, ছোট বলেন বড় বলেন, কারণ যে একটা বিদআত করলো তার সারা জীবনে আমল বরবাদ হয়ে যাবে, আমল বরবাদ, তার ঈমান চলে যাবে। সে যদি পুনরায় তওবা করে ঈমান না আনে, তাহলে ওয়াল্লাহি আল্লাহ ভালো জানে তার কি হবে, হাসর হবে। কারণ যে একটা বিদআত করলো, যে যারা বিদআত করে তারা একদিন করে তো স্টপ হয় না, বন্ধ হয় না, ক্ষান্ত হয় না, তারা করতে থাকে অনবরত। কারণ
বিদাত, প্রত্যেক বিদাত ভালো কাজের ন্যায়। প্রত্যেক বিদাত মনে হয় যেন খুব উত্তম কাজ, খুব নেকির কাজ, এরকম মনে হয় বিদাতিদের কাছে। আসলে ওটা নেকির কাজ নয়, ওটা জাহান্নামের উসিলা। তো মূল কথা যেটা বলতেছিলাম, মানুষকে আল্লাহ পাক দুনিয়াতে কেন পাঠিয়েছে? আখিরাতের আবাদ করার জন্য। আর মানুষ ওটাকে বানিয়েছে আখিরাতের, দুনিয়াকে বানিয়েছে আখিরাতের বরবাদি ক্ষেত্র। এখন আপনি ধান লাগাইলেন, ঠিক আছে, ধানের আগাছা পাইছিলেন না কখনো? এক সিজনে ধানের বীজ অন্য সিজনে লাগিয়ে দিয়েছেন, গাছ হবে কিন্তু ফল হবে না, ধান হবে না। গাছ হবে ঠিক আছে, ধান হবে না। ওগুলো গরুকে খাওয়াইতে হবে। আমল বেড়া সে একই অবস্থা। আপনি অনেক আমল করতেছেন, কিন্তু আমলের সাথে সুন্নাহ নাই। ওই আমলের বিনিময়ে আপনি পাবেন না। আমলের বিনিময়ে তো পাওয়া যাবে না, উল্টা ওই আমলের উসুলে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, হয়ে যাইতেছে, আমরা বুঝতে পারতেছি না। এত লক্ষ লক্ষ সহি হাদিস থাকতে, আমাদের সুন্নাহ সম্মত আমল থাকতে, আমরা বিদাত কেন করতে যাব ভাই? হ্যাঁ, সুন্নাহ সম্মত আমল করতে গেলে তো মানুষের এরকম 10 জীবন করা যথেষ্ট নয়। আমরা বিদাত কেন করবো? বিদাত হ্যাঁ বলে আমাদের মুরব্বীরা করেছে। আমরা আজকে বাংলাদেশের মুসলমান বা শূন্য মুসলমান, বাস বেশিরভাগ ফডনেওয়ালা মুসলমান নাই। আল্লাহ পাক কোরআন নাজিলের সর্বপ্রথম কি বলেছেন? ইকরা, ইকরা, পড়ো আল্লাহর নামে। সূরা আলাক সর্বপ্রথম নাজিল করা হয়েছে, সূরা আলাকের শুরুর 5টি আয়াত একসাথে। আল্লাহ বলেছে পড়ো, আর আমরা বলতেছি আর আমাদের ধর্ম পেশায় বানাইছে শুনো, আমাদের কাছে শুনে শুনে আমল করো, পড়ার দরকার নাই। পড়লে সবাই আলেম হয়ে যাবে, আমাদের ধর্ম পেশা বন্ধ হয়ে যাবে। সবাই যদি ফড়নেওয়ালা আলেম হয়ে যায়, তাহলে ধর্ম পেশা বন্ধ হয়ে যাবে। তো ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। মিলাদ ফটের টাকা খাওয়া, মোল্লা খাওয়া, তাবিজ বেশি খাওয়া, ফানি ফরে খাওয়া, সব বন্ধ হয়ে যাবে। তো কারণ সুন্নাহ মানেই তো ওষুধ, সুন্নাহ মানেই ওষুধ। সুন্নাতের কথা বলতে গেলে আমার মুখ থেকে এটা বের হবে অটোমেটিক, না আমার মনে বুঝে না। সুন্নাহ মানে ওষুধ, রোগ বালা থেকে বেঁচে থাকার জন্য, রোগ মুক্তির জন্য, বিপদ আপদ থেকে বেঁচে থাকার জন্য। প্রমাণ সুন্নাতের নিয়ে শুধু কয়েকটা, যতগুলো সুন্নাহ আল্লাহ পাক আমাকে জানা তবে দিয়েছে এ পর্যন্ত, ওগুলো নিয়ে ব্যাখ্যা দিতে গেলে, বর্ণনা করতে গেলে কত আমার এই এক জীবন যথেষ্ট নয় আমার কাছে মনে হয়। যতটুকু আল্লাহ তৌফিক দেয় অতটুকু। ঘর থেকে বের হওয়ার সময় কয়েকটা সুন্নাহসম্মত আমল আছে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপর আয়াতুল কুরসি পড়া। এগুলো হচ্ছে ঘর থেকে বের হওয়ার সময় সুন্নাত। ওই যে আমি প্রথমে বলি, সুন্নাহ মানে ওষুধ, রোগ বালা থেকে বেঁচে থাকার জন্য, রোগ মুক্তির জন্য, বিপদ আপদ থেকে বেঁচে থাকার জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, আমার কোনো উম্মত যদি ঘর থেকে বের হওয়ার সময় এই আমল করে বের হয়, আয়াতুল কুরসি পড়ে বের হয়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি, পরম করুণাময় অসীম দয়া আল্লাহর নামে, আল্লাহর উপর ভরসা করে ঘর থেকে বের হলাম, আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঘর থেকে বের হলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তুমি আমাকে বিতাড়িত শয়তানের কাছ থেকে হেফাজত করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি তুমি না চাও, তাহলে জিন শয়তান মানুষ শয়তানের ক্ষমতা না আমার অনিষ্ট করার জন্য। এই আমলগুলো করে যদি কে বের হয়, ঘর থেকে বের হয়, তার আকস্মিক হঠাৎ কোনো তার বিপদ হবে না, তার হঠাৎ কোনো বিপদ হবে না। এটা হঠাৎ বিপদ অনেক প্রকারের। এটা ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগে, এটা গেলাম না। সুন্নাতের ফজিলতটা এটা হচ্ছে সুন্নাতের ফজিলত। ফজিলত মানে নগদ পাওয়া যায়, যেটা ফজিলতের নেকি পাওয়া যাবে শুধুমাত্র যেমন হাসার আলা মিজানে। আর ফজিলত পাওয়া যাবে দুনিয়াতে, নগদ পাওয়া যাবে, হয় সাথে সাথে পাওয়া যাবে, কয়েক মিনিট, কয়েক সেকেন্ড, কয়েক ঘন্টা পরে পাওয়া যাবে, কয়েকদিন পরে পাওয়া যাবে, কবরে পাওয়া যাবে, হাসরের দিন পাওয়া যাবে, ফুলসিরাতে পাওয়া যাবে। আখের সর্বশেষ জান্নাতে এটার ফলাফল ভোগ করবে। এখন আমরা সুন্নাহ, কিন্তু আমরা মুসলমান দাবি করি,
আমরা শাহবাজ মুখের আছে আমি 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 মুসলমান, আমার মা মুসলমান, বাপ মুসলমান, দাদা মুসলমান, দাদা মুসলমান, আমি মুসলমান না তো কে? আমাদের মুসলমানদের ধারণা হচ্ছে এটা, মুসলমানের ঘরে জন্ম না আদম সন্তানগুলো ধারণা হচ্ছে এটা। আরে আমার ইমান তো রহস্য মিটি ডালা করে দেওয়া হয়েছে, ইমান কেন যায় আবার ইমান কেন ভাঙ্গে? কিন্তু আর রাসূল